এটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনে এই নির্বাচন ঘটানোর জন্য যারা আসলে জীবন দিয়েছে তারা এই নির্বাচনের মধ্যে কারো না কারো লেজ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করতে বাধ্য হচ্ছে। বাংলাদেশে যেই নির্বাচনে তাদের নেতৃত্ব দেওয়ার কথা, যেই নির্বাচন আসলে জনগণকে মুক্ত করার কথা, যেই নির্বাচনের ভেতর দিয়ে আন্দোলনের আসলে লিগালিটি এস্টাবলিশড হওয়ার কথা, আইনগতভাবে যেই নির্বাচনের ভেতর দিয়ে তাদের আন্দোলনের অভিজ্ঞতার আসলে জাস্টিফিকেশন তৈরি হওয়ার কথা, সেই নির্বাচনে এই তরুণদের আসলে নেতৃত্ব আমরা দেখছি না। এই হচ্ছে আরেকটা বড় রকমের ট্র্যাজেডির সম্ভাবনা। কিন্তু এখনো পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশের এই নির্বাচনকে একটা রাজনৈতিক পরিবর্তনের নির্বাচনে যদি আসলে আমরা রূপান্তরিত করতে না পারি, তাহলে মৌলানা ভাসানীকে শুধুমাত্র স্মরণ করা হবে যে কেবলমাত্র একটা সেরিমনি করার মতো। মৌলানা ভাসানীর কাছ থেকে শিক্ষা নিলে আমাদের যেরকম ধরেন 47-46-এর নির্বাচন রাজনৈতিক নির্বাচন ছিল, ওই নির্বাচনে আসলে কে প্রার্থী হয়েছে দেখে নাই। শেরে বাংলার পার্টিকে কবর দিয়ে মানুষ এইখানে জিন্নাকে নিয়ে মুসলিম লীগের নির্বাচনে জিন্না সাহেবের পার্টিকে জয়ী করছিল। 54 সালে এখানে নুরুল আমিনকে কবর দিয়ে একটা ইয়াং ছেলেকে আসলে জিতে আনছিল, এবং 54 নির্বাচনে এইখানকার মানুষ মুসলিম লীগকে কবর দিছিল। 70-এর নির্বাচনে কারা প্রার্থী হয়েছিল এইটা দেখে নাই। 70-এর নির্বাচনে এখানকার মানুষ স্বায়ত্ত শাসনের যে রাজনীতি, 6 দফার যে রাজনীতি, সে রাজনীতিকে জয়যুক্ত করছিল। 90-এর নির্বাচনে যাদেরকে আপোষহীন মনে করছে এখানকার মানুষ, তাদেরকে নির্বাচিত করছে। 24-এর নির্বাচনে এটা ঘটার কথা ছিল। বাংলাদেশকে যারা সংস্কার করবে, বাংলাদেশের সংস্কারের রাজনীতিকে নিয়ে যারা আসলে এটাকে রাজনৈতিক নির্বাচনে রূপান্তরিত করবে, তারাই রাজনৈতিক নির্বাচনে এটাকে পরিণত করার কাজ বাদ দিয়ে ক্ষমতা বদলের কেবলমাত্র একটা সাধারণ ভাগাভাগি নির্বাচনে পরিণত করার ক্ষেত্রে এইখানে যারা সংস্কারের রাজনীতির নেতৃত্ব দিছে, তারা তাদের নেতৃত্বের সাথে সংগতিপূর্ণ কর্মসূচি, সংগতিপূর্ণ আচরণ, সংগতিপূর্ণ রাজনীতি করতে পারে নাই। আজকে পর্যন্ত এটা পারে নাই। তারা যদি এটা পারে, তাহলে এখনো পর্যন্ত এই নির্বাচন একটা রাজনৈতিক নির্বাচন হওয়ার কথা, এবং এই নির্বাচনে কারা প্রার্থী হবে, তার টাকা আছে কিনা, তার লোক আছে কিনা, এগুলো কিচ্ছু বিবেচনা করার কথা না। বাংলাদেশের মানুষ এরকম ভাবে অভ্যুত্থান করেছিল, একইভাবে এই নির্বাচনকে অভ্যুত্থানের এক্সটেনশন হিসেবে, 69-এর অভ্যুত্থানের এক্সটেনশন যেরকম 70-এর নির্বাচন, এই 24-এর অভ্যুত্থানের এক্সটেনশন হিসাবে এই 26-এর নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচন করার জন্য যদি আমরা উদ্যোগ নেই, তাহলে আমরা মৌলানা ভাসানীর রাজনীতিকে আমরা, তার জীবনকে আমরা স্টাডি করেছি এবং তার কাছ থেকে আমরা কিছু শিক্ষা নিয়েছি বলে বিবেচিত হবে। আর না হয় আমরা আসলে মৌলানা ভাসানীর যে ট্র্যাজেডি, সেটার পুনরাবৃত্তি করে তার অনুসারী হিসাবে আমরা থাকবো। তো সেইটা আমরা কোন পথ নিব, এইটা নিয়ে আমাদের এইখানে যারা আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারা আলোচনা করবেন, তারা আসলে পথ ঠিক করবেন। সেই পথ মানুষের পক্ষে যাবে এটা আশা করতে চাই।